আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী, ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমাদের যে শিক্ষা উপদেষ্টা ছিলেন তিনি শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব, বিনোদন সহ বাড়ছে বিভিন্ন ভাতা এ সম্পর্কে বিভিন্ন তথ্য তিনি পেশ করে গেছেন। উপদেষ্টা বলেন, 15-20 বছরে বঞ্চনা 1-2 বছরে বাজেট দিয়ে তা মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরে বাজেটে দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? আসলে ওনার কথাটি ঠিক রয়েছে। তবুও তিনি সুখবর দিলেন, শিক্ষকদের উৎসব ভাতা বাড়া সহ ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার ওহিদ মাহমুদ বিদায় এবং সিআর আরবারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ওহিউদ্দিন মাহমুদ কথা জানান। তিনি বলেন, কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, 15-20 বছরের বঞ্চনা 1-2 বছরে মেটানো সম্ভব না, কিন্তু 1 বছরে বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য শুরু করা যায়। তবুও তিনি আশ্বাস দিয়েছেন, এখন আমাদের দেখার বিষয় কখন এই প্রজ্ঞাপন জারি হবে এবং কখন থেকে এটি কার্যকর হবে। তাছাড়া আসলে আমরা বিশ্বাস করতে এখনো পারছি না। অনেক অনেক শিক্ষক বলতেছেন তিনি বরাবরের মতো অনেকজনেই এ ধরনের আশ্বাস দিয়েছিল, কিন্তু তারা কখনো এই কার্যক্রম বাস্তবায়ন করতে পারেনি। তবে এবার বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা আশাবাদী। তবে এখন দেখার বিষয় কখন আসলে এই প্রজ্ঞাপনটি হচ্ছে সে সম্পর্কে। তো আপনারা জানেন যে বেসরকারি শিক্ষকদের ফান্ডের টাকা যে জমা হয়েছিল সেই টাকাগুলো লুটপাট হয়ে গেছে। এখন সেগুলো আসলে সমাধান করতে অনেক কষ্টসাধ্য বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষকদের কার্যক্রমে যতটুকু সম্ভব আমি এগিয়ে আসব এবং আপনারা বলছে যে আসলে ঈদুল আজহা থেকেই আপনারা বোনাস এবং ভাতা কিছুটা হলেও বৃদ্ধি পাবেন ইনশাল্লাহ। যদি এ ধরনের তথ্যগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।